স্বামী বিবেকানন্দের বিখ্যাত আহ্বান, জাগ্রত হও। শুধু ঘুম থেকে ওঠার কথা নয়, বরং জীবনের গভীরতর অর্থে সচেতন হয়ে ওঠার ডাক। এই জাগ্রত হওয়া মানে হলো নিজের ভেতরের শক্তি, জ্ঞান ও সম্ভাবনাকে চিনতে শেখা। মানুষ অনেক সময় অজ্ঞানতা, ভয়, অলসতা এবং হতাশার মধ্যে ডুবে থাকে। তখন সে নিজের ক্ষমতা সম্পর্কে অবগত থাকে না। জাগ্রত হও কথাটি আমাদের সেই অন্ধকার অবস্থা থেকে বেরিয়ে আসতে বলে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা দুর্বল নই, আমাদের প্রত্যেকের মধ্যে অসীম শক্তি লুকিয়ে থাকছে। সেই শক্তিকে জাগিয়ে তোলাই হলো প্রকৃত জাগরণ। এছাড়া এই জাগ্রত হওয়া মানে সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল হওয়া। অন্যায়, অবিচার বা কুসংস্কারের বিরুদ্ধে সচেতন হয়ে দাঁড়ানোও এক ধরনের জাগরণ। শুধু নিজের উন্নতি নয়, অন্যের কল্যাণের কথাও ভাবা, এই মানসিকতা তৈরি করাই এই বাণীর উদ্দেশ্য। শিক্ষার ক্ষেত্রেও জাগ্রত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু বই পড়া নয়, সত্যকে বুঝতে শেখা, প্রশ্ন করতে শেখা এবং সঠিক পথে এগিয়ে চলাই হলো প্রকৃত জাগরণ। একজন জাগ্রত মানুষ কখনো অন্ধভাবে কিছু মেনে নেয় না। সে চিন্তা করে, বিচার করে এবং সত্যকে গ্রহণ করে। সবশেষে বলা যায়, জাগ্রত হও একটি শক্তিশালী জীবন দর্শন। এটি আমাদের আলস্য ও অজ্ঞতা থেকে মুক্ত হয়ে আত্মবিশ্বাসী, সচেতন এবং মানবিক মানুষ হতে শেখায়। যে ব্যক্তি সত্যিকার অর্থে জাগ্রত, সে নিজের জীবনকে যেমন সুন্দর করে গড়ে তোলে, তেমনি সমাজকেও আলোকিত করে। নমস্কার।